আপনারা আমাকে অনেকেই মেসেজ করছেন এবং বলছেন ব্যাকগ্রাউন্ড পুট্টি করে রেডি আছে, এরপর কি ডিজাইন করা যাবে? সেটা কিন্তু একদমই নয়, কারণ ব্যাকগ্রাউন্ডে পুট্টি হবে, পাইমার হবে, তারপর কালার হবে, তারপরে গিয়ে আমি এই ধরনের যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো করি। এবং ঘরের কালার কম্বিনেশন কী হবে সেটা একদম আপনাদের মতামত, কারণ আমার যদি পছন্দ বলেন, আমি আমার পছন্দ অনুযায়ী আমার ঘরে সাদা কালোই রাখতে চাই, কারণ খুব কালার আমি পছন্দ করি না। কিন্তু আমার বাড়ির লোক কি সেটা মেনে নেবে? সেটা হয় না। তাই আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের বাড়ির লোকের পছন্দ অনুযায়ী সেই রকমই কালার করবেন, সেটাই বরং ভালো হবে। আর রাজবল্লভী মায়ের মন্দিরে গেছিলাম, মায়ের দর্শন করবো না এটা হতেই পারে না। আর এই গ্রামটার নাম কে কে জানো অবশ্যই জানিও। আর এই জায়গাটা বিশেষ করে জাঙ্গিপাড়া থেকে যখন রাজবলহাট যাই, এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক পছন্দের আমার জায়গা। আমি বহু বছর মানে ছোটোবেলা থেকে এই জায়গাটার ওপর দিয়ে আর কি যাচ্ছি। আর এই খালটা বিশেষ করে আমার খুব ভালো লাগে, আর এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কাজে যেতেও খুব ভালো লাগে। তাই জন্য এই রকম জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তারপর গিয়েছিলাম কাজ শুরু করার একদম আগেই রাজবল্লভী মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম। দর্শন করে এসে দাদার বাড়ি একদম পাশেই, রাজবল্লভী মায়ের মন্দিরের পাশেই। তারপর দাদার বাড়িতে গিয়ে কাজ শুরু করে দিলাম। তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, তোমরা যারা রাজবলহাট গেছো বা রাজবল্লভী মায়ের মন্দিরে গেছো, মায়ের দর্শন করেছো, বা দুপুরে যেখানে সে প্রসাদটা দেয় বা খাবারটা দেয় সেটা খেয়েছো, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর হ্যাঁ, রাজবল্লভী মায়ের মন্দিরে যদি যেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানিও। আর এই যে দেয়ালে ওয়াল পেন্টিং ডিজাইন দুটো দাদার বাড়িতে করেছি, দাদা ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু ফিনিশিং ছিল। আমাকে প্রায় এক সপ্তাহ ধরে ফোন করছিল, আমি তখন দীঘায় কাজে গেছিলাম। এবং যেহেতু আমি দীঘায় কাজে গেছিলাম, দাদার আমি ফোন সেই সময় রিসিভ করতে পারিনি, কারণ দীঘায় কাজটা অনেকটা চাপ ছিল, আমাকে রাত জেগে ফিনিশ করতে হয়েছে। তারপর আমরা দুদিন মতো দীঘায় ছিলাম, একটু ঘুরেছি, তারপর আমরা বাড়ি এসেছি। এবং এই যে কাজটা আমি করছি দাদার বাড়িতে, দাদা আমাকে বলেছিল ব্যাকগ্রাউন্ডটা বেশ কিছুদিন আগেই আমি রেডি করে ফেলেছি, আর এই ডিজাইন দুটো আমার হবে, পছন্দ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। আমি দাদাকে প্রাইস বলে দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমার মাঝখানে একদিন মানে দীঘা থেকে এসে একদিন গ্যাপ নিয়েছিলাম, ছুটি নিয়েছিলাম। তারপরের দিনে আমি ভাবি দাদার বাড়িতে গিয়ে এই ডিজাইনটা করে দেবো। তারপর আমরা যাই, গিয়ে সেদিনকে আমি একাই কাজে গেছিলাম, যে ভাইটাকে আমি নিয়ে যাইনি, কারণ যেহেতু সামনে খুব একটা দূরে কাজে আমি যাইনি, সেই জন্য আমি কাজে গিয়ে প্রথমেই এই যে দেওয়ালের ডিজাইনটা ছিল পিঙ্ক কালার ছিল, একটু ডিপ টাইপের পিঙ্ক কালার ছিল, ডার্ক কালারের ওপর আমি এই যে সাদা কালারের ফ্লাওয়ার্সগুলো করি, আর হচ্ছে ডিজাইনটা করি দু সাইড, আর মাঝখানটা ফাঁকা রাখি। তার কারণ হচ্ছে ওখানটায় এসি বসতো। আর তার পাশের ওয়ালেই ঠিক ছোট্ট ওয়াল ছিল, সেই ওয়ালেই ময়ূরের ডিজাইনটা করি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো এই যে দেওয়ালে ডিজাইনগুলো করছি, এই ডিজাইনগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রেডি করতে হবে। প্রথমত বলি, পুট্টি করে পাইমার করে তারপর যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন, কিংবা ডিজাইন অনুযায়ী কালার করতে পারেন। যদি আগে থেকে কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেটাও আমি বলে দেবো। আর যদি এই ধরনের কোনো ডিজাইন থাকে যেটা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে ডিজাইনটা আগে থাকতে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি বলে দেবো এটার কত প্রাইস। আর সেইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি করে রাখতে হবে। আর যদি প্লাস্টার করা দেওয়াল থাকে তার উপরেও কিন্তু ভালো করে পাইমার করে ঘষে মেজে ভালো করে কিন্তু রং করা থাকে, দেওয়ালটা বেশ প্লেন থাকে। প্লাস্টার দেওয়ালেও কিন্তু এই ধরনের যে কোনো ডিজাইন হয়ে যায়, প্লাস্টার দেওয়ালে ডিজাইন হয় না এরকম নয়, পুট্টি করা দেওয়ালে ডিজাইনগুলো ভালো হয়, তবে প্লাস্টার দেওয়ালে করলেও ডিজাইনগুলো হয়। আর এই যে সন্ধে হয়ে গেছিলো, দেওয়ালের কাজ ফিনিশ হয়ে গেছিলো, সন্ধে বলতে প্রায় রাত গড়িয়ে গেছিলো, অনেকটাই 8টা বেজে গেছিলো। তারপর জেঠিমা আমাকে দুটো মুড়ি খেতে দিয়েছিল, মুড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম রাজবল্লভী মায়ের মন্দিরে। সন্ধ্যেবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর মায়ের দর্শন করলাম। রাজবল্লভহাট গেলেই আমি মায়ের দর্শন করি, কারণ এই মন্দিরে আমরা এর আগেও অনেকবার ঘুরতে গেছি, ছোটোবেলা থেকে যাচ্ছি, কারণ ওই দিকে আমার ভাইয়ের এক মামার বাড়ি, আর ওই দিকে আমরা অনেক পুজোতে ঘুরতে যাই। আর তোমরা কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, আর কোনো ডিজাইন পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠাবেন, আমি প্রাইস বলে দেবো। এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।